নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শহরে ফের অটো চালকের দৌরাত্ম্য, রীতিমতো দাদাগিরি। চিনার পার্কে তরুণী শ্লীলতাহানির অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। অশালীন আচরণ থেকে মারধর, কিছুই বাদ যায়নি বলে অভিযোগ, এবং এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতা এবং হেনস্থার অভিযোগ এনেছেন নিগৃহীতা। বেসরকারি সংস্থায় ওই তরুণী কর্মরতা গতকাল বিকেলে এক বন্ধুর সঙ্গে রাজারহাট নিউটাউন থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন এবং তার বন্ধু নৌবাহিনীর অফিসার। অভিযোগ, চিনার পার্ক ক্রসিং এর কাছে তাদের গাড়িতে ধাক্কা মারে একটি অটো এবং এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল ঝামেলা হয়। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রীতম, গতকাল যে ঘটনা ঘটে যায় শহরে ফের অটো চালকের দৌরাত্ম্য, রীতিমতো দাদাগিরির ছবি উঠে আসে, ঠিক কি ঘটে ঘটনাটা? সঞ্চিতা, দাদাগিরি বললে কম বলা হয়। দাদাগিরির থেকে অনেক বেশি, কয়েক ধাপ উঁচুতে উঠে যায় অটো চালকের ব্যবহার। এবং আমরা যেটা জানতে পারছি যে তরুণী তার বন্ধুর সঙ্গে রাজারহাট থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল গাড়িতে করে। চিনার পার্ক মোড়ের কাছে এই অটো চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং তাদের গাড়িতে ধাক্কা মারে। এবং প্রথমবারে একটু আধটু কথাবার্তার মধ্যে, দুজনের মধ্যে কথাবার্তা, একটু উত্তপ্ত কথাবার্তার মধ্যে ব্যাপারটা মিটে যায়। কিন্তু অটো চালক তাও আবার বেপরোয়াভাবে গাড়িতে দ্বিতীয়বার যখন ধাক্কা মারেন তখন স্বাভাবিকভাবেই একটু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন, বচসায় জড়িয়ে পড়েন দুজন তরুণীর বন্ধু এবং অটো চালক। এরপরে এলাকায় মানুষ জমে যান এবং অটো চালক স্বাভাবিকভাবেই অবস্থা বিরতিক দেখে পালান। কিন্তু তিনি ঠিক ফিল্মে যেমন হয় তিনি ঠিক আবার ফিরে আসেন এবং সঙ্গে যেটা বলছেন তরুণী যে অটো এবং অটো ইউনিয়নের আরো অনেকে ছিলেন এবং 100 ডায়াল করার পর যখন পুলিশ আসে, পুলিশ আসার পরেও কিন্তু তারা পিছু ছাড়েনি। থানাতে যাওয়ার পর্যন্ত তারা পিছু নেন, এই তরুণী এবং তার বন্ধু পিছু নেন। এরা যেটা বলার যদি বেপরোয়া গাড়ি এবং এই দাদাগিরিতে যদি থেমে থাকতো অটো চালক তাহলেও ঠিক ছিল। তা নয়, তার থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়ে যেটা করেছেন যে গায়ে হাত তুলেছেন অটো চালক, যিনি তরুণীর গায়ে হাত তোলেন এবং তার চটি ছিঁড়ে যায়, তার গালে আঘাত লাগে, ঠোঁট কেটে যায়। এবং শুধু তাই নয়, অশালীন আচরণ এবং যেটা জানা যাচ্ছে শ্লীলতাহানির অভিযোগ করছেন তরুণী। এবং এরপরে ইউনিয়নের যারা তাদের সবাইকে নিয়ে আসেন এবং থানাতেও তারাও পিছন যান। স্বাভাবিকভাবেই ভীষণ রকম অসহায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন তরুণী। প্রীতম, যেটা অভিযোগ করছেন ওই তরুণী, আক্রান্ত তরুণী যেটা অভিযোগ করছেন যে তারা যখন যান থানা, এবং তুমিও যে তথ্য আমাদের সামনে রাখছো যে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তারা আনছেন, এবং তুমি আমাদের সঙ্গে থাকুন। 24 ঘন্টা এক্সক্লুসিভে আপনারা দেখতে পাচ্ছেন সেই অভিযুক্ত অটো চালক, তাকে গ্রেফতার করা হয়েছে। সে সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। অশালীন আচরণ এবং রীতিমতো দাদাগিরির অভিযোগ এই অটো চালকের বিরুদ্ধে, এবং তিনি তরুণীকে হেনস্থা করেন বলেও অভিযোগ উঠেছে। এবং পুলিশ তখন ঘটনাস্থলে এলো, কিন্তু কোনো সুরাহা হয়নি। উল্টে তাকে এবং ওই তরুণীকে এবং তার বন্ধুকে হেনস্থা করেছে বলে তরুণীর অভিযোগ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেই অটো চালককে গ্রেফতার করা হয়েছে। নিউজ স্টুডিও থেকে আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আক্রান্ত তরুণী। আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইব, গতকাল ঠিক কি ঘটনা ঘটলো? গতকাল আমি আমার বন্ধু গাড়িতে করে চিনার পার্ক থেকে ক্রস করছিলাম, সাবওয়ে থেকে মেন লেনে যাচ্ছিলাম। তো একটা অটো খুব জোরে আর কি আসছিল, তো আস্তে আস্তে ব্রেক কষে যায়। ব্রেক কষে তারপরে ইচ্ছা করে ধাক্কা মারে। আমাদের ইন্ডিকেটার জ্বালানো ছিল, সেই অটোওয়ালা বলে যে ইন্ডিকেটার জ্বালালেই কি আপনারা যে কোনোভাবে যেতে পারেন। তারপরে আমার বন্ধু যখন বেরোয়, দুটো তিনটে কথাবার্তা হয় তাদের মধ্যে, যে যার মতন গাড়িতে ফিরে যায়। যখন আমরা আবার গাড়িটা বার করে নিতে যাই, ও আবার আমাদের গাড়িতে ধাক্কা মারে। ঠিক আছে, এবার যখন আমি বেরোই, যখন সেকেন্ড টাইমে আমি বেরোই, আমার বন্ধু যখন বেরোয়, আমার দিকে অটোওয়ালা মানে হাত দেখিয়ে খুবই বাজেভাবে, মানে যাতে মানে মোলেস্ট করার ইন্টেনশন নিয়ে আমার দিকে এগিয়ে আসে, এবং যাতে আমি অ্যাজ এ ওম্যান পিছিয়ে যাই, যাতে সেখানে আমি না থাকি। ইন দ্য মিন টাইম ও আমাকে মুখের মধ্যে বলতে থাকে যে তুই এখান থেকে সরে যা, না সরে গেলে কিন্তু খুব বড় খারাপ হবে। তারপরে অল অফ আ সাডেন ও আমাকে খুব জোরে আমার বাদিকে একটা চড় মারে, খুব জোরে চড় মেরেছে, এবং এত জোরে চড় মেরেছে যে আমি উল্টে পড়ে গেছি, পেছন দিক ফিরে আমি রাস্তায় ছিটকে পড়ে গেছি।
এবং আমার হাত কেটে গেছে, আমার মুখের যাতা অবস্থা, আমার এখনো গালে কালশিটটা পড়ে আছে, আমার মুখ ফুলে আছে রীতিমতন, কান কেটে গেছে, মাথা তো অসম্ভব যন্ত্রণা, মাথা এবং গলায়, যেহেতু গলায় লেগেছে, এবং আমার চটি ছিঁড়ে গেছে, পায়ে চোট পেয়েছি আমি। তারপরে পাবলিক ছুটে আসে, পাবলিক দেখতে পেয়েছে, পাবলিক ছুটে আসে, পাবলিক এসে ওকে মারধর করে এবং তারা দূর থেকে দেখতে পায়। ইন দ্য মিন টাইম যারা ওই অটোতে যে আর কি মানে ছিল লেডি প্যাসেঞ্জাররা, তারা নেমে এসে কিন্তু প্রতিবাদ করেছিল যে আমি দেখেছি এই মহিলাকে মারা হয়েছে। তো এখন দেখা গেল যে যখন ওকে লোকজন পেটাচ্ছে তখন ও কোনোরকমভাবে পালিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে ইন দ্য মিন টাইম আমি 100-তে ফোন করি। 100-তে ফোন করে আমি বলেছিলাম যে আপনাদের তো এতক্ষণ হয়ে গেছে, কোনো ভ্যান দেখতে পেলাম না, আমার সাথে এরকম এরকম হচ্ছে। বলছে ম্যাডাম আপনি কোথায় ভ্যান পাবেন, যে যার কাজের তালে আছে। এরপরে যখন আমি দেখতে পাচ্ছি যে অটোওয়ালা আসছে এবং পেছনে প্রচুর ছেলে, মানে লাইক ইউনিয়নের ছেলেদের নিয়ে আসছে। তো এইবারে ইউনিয়নের ছেলেরা যখন নিয়ে এসছে তখন আমাদের ওই বাগুইহাটি থানা থেকেও মিস্টার মণ্ডল পুলিশ অফিসার ওখানে গেছিলেন, তখন উনি পুলিশ ইনচার্জ ছিলেন। উনি গিয়ে মানে লাইক আমরা ভিলেন, উই আর নট ভিকটিম, আমাদেরকে বলছে যে লাইসেন্স জমা করো, লাইসেন্স জমা করো, আমাদের আন্ডারে তুমি চলো, তোমরা যদি পালিয়ে যাও। আমরা বলছি স্যার আমরা কেন পালিয়ে যাব না, জমা করো। জমা করেছি। তারপরে এরপরে যখন অটোওয়ালার ইউনিয়নের লোকগুলোকে তো বলছে ওই মিস্টার মণ্ডল যে তোরা এখানে যে ভিড় বাড়াচ্ছিস, তোরা সাক্ষী দিবি তো, সাক্ষী দিতে চল, এখানে রাস্তায় কি বলছে কোন মেয়ে ছেলে তাতে কিছু হয় না, সাক্ষী দিলে একটা কথা সব কিছু ঘুরে যায়। তারপরে আমরা যখন থানার দিকে যাই আমরা বলি যে স্যার আমরা মেডিকেলটা করে কিন্তু আমি যাব, কিন্তু আমাদেরকে মেডিকেলটা করতে দেওয়া হয় না কিছুতেই। তারপরে যখন আমরা থানায় যাই আমরা অনেকক্ষণ বসে থাকি আমরা, এবং আমাদের সামনেই তারা গল্পগুজব এদিক ওদিকের কথা, ঠিক আছে। এবং অদ্ভুত একটা জিনিস, আমি আমার নাম বলছি কিন্তু আমার নাম টাইটেল মানে যেহেতু আরেকবার করে বয়ানটা ওরা লেখে, আমার নাম টাইটেল ওরা বলছে মা আমি এই টাইটেলটা কি করে লিখলাম, মানে রয় চৌধুরী লিখে দিচ্ছি, কি ভুলভাল। তো এই জিনিসটা আমি বলতে চাইছি যে ওরা আমাকে মেডিকেল এটা করতে দিচ্ছে না। এবার যখন আমরা দেশবন্ধু নগর এই সরকারি হাসপাতালটা কি পৌঁছাই, তখন দেখি যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন অলরেডি ইউনিয়নের কজন আমাদেরকে ফলো করছে উইথ অটো উইথ বাইক। আমরা যখন গিয়ে পৌঁছাই ওরা পুরো দরজার সামনে থাকে এবং পরিষ্কার দেখা গেল যে ডাক্তার যে আমাকে দেখবে, যে আমার লিখে দেবে আমার অবস্থাটা, সে অলরেডি জানে, তার কাছে অলরেডি কল চলে এসছে। যাই হোক, তা আমরা করলাম, করে বেরোনোর সময় আমার খুবই শরীর খারাপ লাগছিলো, আমি তখন আর দাঁড়াতে পারছিলাম না, কারণ আমি তখন পুরোপুরি এমটি স্টমাক ছিলাম, স্টিল নাও আই এম এমটি স্টমাক। আমি 4 নং সিটি হসপিটালে গেলাম, 4 নং সিটি হসপিটালে আমার চেক আপ হলো, উনি লিখে দিলেন এবং তারপরে আমরা এতে এলাম, বাগুইহাটি থানায় ফেরত এলাম। অদ্ভুত একটা প্যাথেটিক জিনিস আমি ফেস করলাম, সেটা হচ্ছে আমরা যখন মেডিকেল রিপোর্টটা নিয়ে এসছি আমাকে প্রথম থেকেই আমাদেরকে ফোর্স করা হচ্ছিল যে আপনারা কিন্তু কেসটা তুলে নিন। আমরা যখন থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠছি, গাড়ি থেকে নেমে থানায় যাচ্ছি, কেসটা কিন্তু তুলে নিন, কেসটা না তুলে নিলে আপনাদের কিন্তু মহা বড় কেসে ফাঁসিয়ে দেবো। এটা কিন্তু পুলিশরাই আমাদেরকে বলছিলেন, এবং কোন পুলিশ বলছিলেন, যিনি আমাদেরকে ওই জায়গা থেকে নিয়ে এসেছিলেন, রেস্কিউ করেছিলেন, সেই পুলিশই আমাদের বলেছে, এবং ইউনিয়নের লোকজনও কিন্তু আমাদেরকে ধরেছিল। তারপরে এবারে যখন আমরা মেডিকেল রিপোর্টটা দিতে যাই, উনি মানে মিস্টার মণ্ডল যিনি আমাদেরকে চিনার পার্ক থেকে নিয়ে এসেছেন, উনি হ্যাঁ রেস্কিউ করেছেন, মানে ওনার গাড়িটা ফলো করে আমরা ভালোভাবে এসেছি, আমাদের খুব সুন্দর করে তখন নিয়ে এসে। তারপরে যখন আমাকে মানে আমি দেখলাম যে যখন আমি মেডিকেল এটা দিচ্ছি যে মেডিকেল এটা দিয়েছি, উনি একটা অন্য ঘর থেকে পেছন থেকে এসে আমার বন্ধুর কাছে মানে সাংঘাতিক জোরে একটা মারলো এবং পেছন থেকে চড়-থাপ্পড় মারতে শুরু করে দিল, এবং পেছনের জামার কলারটা এমন করে ধরলো যে সে সামনে দিয়ে তার জামাটা খুলে আসছিল মাথার কাছ থেকে, এবং বারবার বলছে তোদেরকে অনেকবার বলেছি কেস করতে না, কেস করলে এবার চল বলে, যেখানে অফিসাররা বসে থাকে তার ভেতর দিকে মানে অফিসারের পেছন দিকে নিয়ে যাচ্ছে, এবং নিয়ে গিয়ে ওকে ধাক্কাধাক্কি করে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে উনি দাঁড়িয়ে বলছে যে এবার তুই ভোগ, তুইও কেস কর। আমি তখন বলছি স্যার আপনি এই জিনিসটা কেন বলছেন? বলে তোরা তো অটোওয়ালাকে মেরে খুন করার চেষ্টা করেছিস, ঠিক আছে। যেখানে অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আপনাদের যেমন অভিযোগ রয়েছে এরকম বিভিন্নভাবে যে পুলিশ আপনাদের সাথে হেনস্থা আপনারা শিকার হয়েছেন, অসহযোগিতা করেছে, সে আরো তথ্য আপনার কাছ থেকে আমরা জানবো। আর সঙ্গে থাকুন, একটা ছোট বিরতির পর ফিরছি।